তারা কোন কোন স্ট্রাকচারের মাধ্যমে নদীগুলোর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করছে এবং পানি যখন বেড়ে যায় তখন আমাদেরকে তারা যেন জানায়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের টানাপোড়েন ক্রমেই বাড়ছে। এখন আর আগের মতো ভারতকে ছেড়ে কথা বলছে না বাংলাদেশ। এবার পানি বন্টন ইস্যুতে ভারতকে রীতিমতো হুঙ্কার দিলেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। পরিষ্কার বলে দিলেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সরকারি পর্যায়েও নীরব এবং নিষ্ক্রিয় থাকার দিন শেষ হয়ে গেছে। রোববার ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর এলাকায় বন্যায় ভাঙন কবলিত বল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সৈয়দা রিজওয়ানা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি কথা মাথায় রাখতে হবে, নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটি কূটনীতি, সেই সঙ্গে অর্থনীতিও। এই জন্য আমাদের মানুষের কথা, দুর্ভোগ ও প্রত্যাশা বুঝতে উজানের দেশের মানুষের সঙ্গে কথা বলতেই এখানে আসা। ভারতের সমালোচনা করে সৈয়দা রিজওয়ানা বলেন, উজানের দেশ ভারতের সঙ্গে শুধুমাত্র এ নদী কেন্দ্রিক সমস্যা এমন নয়, প্রায় সবগুলো নদী নিয়েই সমস্যা। আমাদের 54 বা 57টি অভিন্ন নদী রয়েছে, কিন্তু আমরা এখনো চুক্তি স্বাক্ষর করতে পারিনি। তিস্তা নিয়েও তা পারিনি। বন্যায় অভ্যস্ত না হওয়ার কারণে আপনাদের কাছে এটি অস্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু তিস্তা পাড়ের মানুষের এমন বন্যায় প্রতি বছর দুঃখ করতে হয়। এটি এভাবে চলতে পারে না। আন্তর্জাতিক আইনের স্বাক্ষর করার সুফল তুলে ধরেন সৈয়দা রিজওয়ানা। তিনি বলেন, আমরা যদি আন্তর্জাতিক আইনে স্বাক্ষর করি তাহলে আইনের নীতিগুলোর উপর ভিত্তি করে আন্তর্জাতিক পরিমণ্ডলে কথা বলা অনেক বেশি সহজ হবে। এ ব্যাপারে সরকারের সব মহল ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নিব। ভবিষ্যতে চুক্তির ব্যাপারে দুই দেশকে স্বাক্ষর করতে হবে। দর কষাকষি করে আমাদের অনুকূলে চুক্তি পেলে তাতে আমরা স্বাক্ষর করতে রাজি থাকব। পানি সম্পদ উপদেষ্টা আরও বলেন, এর আগে তিস্তা চুক্তির খসড়া হয়ে যাওয়ার পরেও ভারত স্বাক্ষর করেনি, কিন্তু আমরা এখন আমাদের মানুষের দাবিগুলোকে তাদের ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে উপস্থাপন করতে পারি। এতদিন সেগুলো কার্যকরভাবে হয়নি। তিস্তা নদী নিয়ে কি হচ্ছে সেই ব্যাপারেও এতদিন আন্তর্জাতিক সম্প্রদায় জানতেন না। তারা শুধু জানতো বাংলাদেশে কেবল একটি বন্যা হয়েছে, কিন্তু এ বন্যায় যে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারতাম, 29 জন মানুষের প্রাণহানি আটকাতে পারতাম, এই বিষয়গুলো উজানের দেশের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কেও বলতে হবে। সরকারের চশমা দিয়ে নয়, জনগণের চশমা দিয়ে সমস্যাগুলো দেখার জন্যই বন্যা কবলিত বাঁধ দেখতে এসেছেন বলে জানান সৈয়দা রিজওয়ানা। তিনি বলেন, স্থানীয়রা এই বিষয়ে কেমন সমাধান চায় সে কথা শুনে সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিবেশী দেশ থেকে একটি বাঁধ কেটে দেওয়ার কারণে ক্ষতি বেশি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ক্ষতির পরিমাণ নিরূপণ প্রায় শেষ পর্যায়ে। এখন যৌথ নদী কমিশন ও নীতি নির্ধারণী মহলের সঙ্গে বসে এ ক্ষতির কথা তুলে ধরব। সামিয়া তাবাসসুম, খবর সংযোগ।